সুপ্রিয় দর্শক, আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডানের বন্দরনগরী আকাবাতে। আমরা যে আজকে একটি ফ্যাক্টরিতে পরিদর্শন করতে আসি, ফ্যাক্টরিটা হচ্ছে এআরকে ফ্যাক্টরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশি ভাই বোনরা কিন্তু পোশাক শ্রমিক রয়েছেন। আজকে আমরা তাদের কাছ থেকে জানবো যে অনেকে কিন্তু বাংলাদেশিও কর্মরত ছিল গার্মেন্টস ফ্যাক্টরিতে, এবং তারা কিন্তু জর্ডানেও আছে আজকে। এবং আজকে আমরা তাদের কাছ থেকে জানবো যে বাংলাদেশ এবং জর্ডানের গার্মেন্টসের মধ্যে কতটুকু ফারাক, যে তাদের কাজের যে কতগুলো সুযোগ সুবিধা আছে, এবং তাদের যে সবকিছু ফ্যাসিলিটিগুলো, তাদের নিরাপত্তাগুলো এবং তাদের চিকিৎসা সুবিধাগুলো তারা ঠিকমতো পায় কিনা, এবং তারা যে রেমিডেন্স বাংলাদেশে প্রেরণ করছে, তারা যে এরকম হাড় ভাঙা পরিশ্রম করে এবং পরিজনকে বাংলাদেশে ছেড়েছে, তারা যে এখানে পরিশ্রম করছে, তাদের বাংলাদেশ সরকারের কাছে, নবগঠিত বাংলাদেশ সরকারের কাছে তাদের চাওয়া কি এবং তার সুবিধাগুলো কি কি তারা পূরণ করবে। আজকে সারাদিন আমি প্রবাসী ভাই বোনদের কাছ থেকে ঘুরে ঘুরে দেখবো। চলুন আপনারা। আপনাদের আপনি এখানে কত বছর কাজ করেন? আমি এখানে 6 বছর কাজ করতেছি। আপনার ফ্যাক্টরির নাম কি? এআরকে কোম্পানি। এই কোম্পানি কি আপনাকে নিয়মিত বেতন দেয়, এবং যে আপনাদের যে বাংলাদেশ থেকে যে বরিশাল থেকে বলে আনেছিল যে সুযোগ সুবিধাগুলো, এগুলো প্রত্যক্ষ পান আপনি? হ্যাঁ, অবশ্যই পাই, অনেক সুযোগ সুবিধা দেয় আমাদের। চিকিৎসা সবকিছু করে এখানে যদি অসুস্থ হলে? হ্যাঁ, চিকিৎসাও দেয়, সবকিছুই সুযোগ সুবিধা অনেক ভালো। বাংলাদেশে আপনি কাকে টাকা পাঠান? আমি আমার নিজের নামে অ্যাকাউন্ট করে রেখে আসছি, বাবা আমার কাছে পাঠাই। দর্শক, এখানে আমাদের একজন বাংলাদেশি বোন আছে, আমরা এই বোনের কাছ থেকে জানবো। আপা, আপনি এই দেশে কত বছর এই ফ্যাক্টরিতে আছেন? এখানে আমি 4 বছর ধরে কাজ করি। আপনার ফ্যাক্টরির নাম কি? এআরকে গার্মেন্টস। আপনার এখানে ফ্যাক্টরির সুযোগ সুবিধাগুলো কি বলবেন? এখানে ফ্যাক্টরির সুযোগ সুবিধা আমরা সব দিকে পাই, খাওয়া থেকে শুরু কইরা চলাফেরা কাজে আমরা সব দিক দিয়ে সুবিধা পাই। এখানে এই যে আপনি প্রতি কয়েক বছর পর পর বাড়ি যান, এই টিকিট কি কোম্পানি বহন করে? জি, কোম্পানি বহন করে, নিজের থেকে কিছু দেওয়া লাগে না। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কথা বলবো, আমাদের এক বোন আছে, উনি হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার। আপা, আপনি এখানে কত বছর কাজ করেন এখানে? এই কোম্পানিতে আমি 5 বছর কাজ করি। আপনি কি এখানে প্রথম সুপারভাইজার ছিলেন না অন্য কোথাও কাজ করতেন? আমি ফার্স্ট টাইম এখানে অপারেটর ছিলাম, তারপর আমার কাজের দক্ষতা দেখে আমাকে সুপারভাইজার বানানো হয়েছে। তার মানে আপনার গার্মেন্টস সেক্টরে আপনার দক্ষতা দিয়ে আপনার উপরে অর্থ হয় কাজের ক্ষেত্রে, না? জি। আচ্ছা, আপনি যে আপনার যে ওয়ার্কার আছে, আপনার যে আন্ডার যে ওয়ার্কার গুলো আছে, তারা আপনাকে কেমন প্রোডাকশন দেয়? আলহামদুলিল্লাহ, তারা আমাকে ভালো সাপোর্ট করে, তারা আমাকে ভালো প্রোডাকশন দেয়, কোয়ালিটি সহকারে কাজ করে। আপনি যে তাদের যে সুযোগ সুবিধাগুলো, তাদের যে হেলথের ব্যাপার স্যাপারগুলো আছে এবং তাদের যে সুযোগ সুবিধা, তারা কি আপনার কাছে সহজে শেয়ার করতে পারে? হ্যাঁ, সবাই আমাকে কোনো প্রবলেম হলে আমাকে শেয়ার করে, পরে আমি আমার উপরে যারা বস আছে তাদের সাথে আমি শেয়ার করি। যারা এইখানে গার্মেন্টস, আপনারা তো জানেন যে জর্ডানের সবচেয়ে বেশি কর্মরত হচ্ছে গার্মেন্টস সেক্টরে, পোশাক শ্রমিক। তো যারা নতুন আসবে বাংলাদেশ থেকে, তাদের প্রতি আপনার পরামর্শটা কি বলবেন? তাদের প্রতি পরামর্শ, এই কোম্পানিতে যার ডিসিপ্লিন আছে তাদের সাথে আমি সেগুলো শেয়ার করি, বা তাদের কোনো প্রবলেম থাকলে তারা আমাকে বলে, আমি আমার উপরে বস যারা আছে তাদের সাথে আমি শেয়ার করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে কোম্পানি অনেক ভালো। আমাদের কোম্পানিতে প্রায় সময় অনেক ভালো, যেমন 2026 সাল আইতেছে, অনুষ্ঠান হয়, সবাইকে মানে ভালো খানা দানা সব কিছু মিলে আমাদের কোম্পানি অনেক ভালো। স্যালারি ঠিকঠাক মতন দেয় সব সময়। আমাদের কোম্পানি সবাই ওয়ার্কারদেরকে অনেক সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানি অনেক ভালো আছে জর্ডানে। এখানে আমাদের একটা কোম্পানি সবচেয়ে এদিকে আকাবাতে। আর সবাই ওয়ার্কার আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকেই সবাই মিলে আমরা একসাথে এখানে মানে কাম করি। তো আমাদের এখানে অনেক ভালো আছে সবাই মিলে। 23 more than 23 years ফিনিশ ইয়ার শেষ হয়ে গেছে আমার এখানে। আমি কোম্পানির দায়িত্বে আছি এজ এ ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে। আমরা শুরুতে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটা শুরু করছি দুবাইতে। তারপর দুবাই থেকে আমরা 2011-এ ট্রান্সফার করছি জর্ডানে। জর্ডান থেকে তারপর 2018-এ আমরা 2011-এ আমরা ট্রান্সফার করছি ওমানে। তারপরে আমরা 2018-এ আসছি আমরা জর্ডানে। আমরা স্টিল এখনো জর্ডানিতে আছি। আমরা অ্যাকচুয়ালি এখানে 4-5টা কান্ট্রির লোক কাজ করি। সেখানে আমাদের কাছে মেজর অংশ হইল বাংলাদেশি লোক, আর তারপরে শ্রীলঙ্কান, পাকিস্তানি, জর্ডানিয়ান, বাংলাদেশি। আমি এই ফ্যাক্টরি তত্ত্বাবধানে আছি লাস্ট 23 বছর ধরে। তো আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্কার যে আমরা বাংলাদেশ থেকে আনি, সেইগুলি হইল আমরা গভর্নমেন্টের থ্রু আনি, বয়েসেলের মাধ্যমে। এখানে আমরা ফ্রি অফ কস্টে আনি।
আমাদের যেসব ভাই বোনেরা বিদেশে আসে কাজ করার জন্য, তাদেরকে আমরা কোনো রকম চার্জ করি না। আমাদের কোম্পানি চার্জ দিয়ে টিকিট, ভিসা ওর মেডিকেশন অ্যান্ড ফুড, অ্যাকোমোডেশন সব কিছু আমরা ফ্রি দিই এবং ফ্রি কস্টে নিয়ে আসি আমরা। এবং এখানে আমাদের লোকজন যারা আছে অনেকেই আমাদের সাথে লাস্ট 20 বছর, 10 বছর, 15 বছর, এরকম কেউ 5 বছর, কেউ সবেমাত্র জয়েন করছে, এরকম অনেক লোক আছে। আমাদের টোটাল ওয়ার্কার হইল 800-800 মতো আমাদের ওয়ার্কার আছে সব দেশি মিলে। সো এখানে আমরা এই দেশের সরকার বা এই দেশের যেই প্রশাসন আমাদেরকে বিজনেস করার ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল, আমাদেরকে যথেষ্ট হেল্প করে এবং আমাদের কোম্পানি ওয়ার্কারের ব্যাপারে অনেক সচেতন। আমাদের কোম্পানিতে কোনো রকম এটা মানে অকারেন্স হওয়ার কোনো সুযোগ নাই। আমরা 100% সিকিউরিটি দিয়ে রাখি আমাদের বাংলাদেশি বা অন্য অন্য দেশে যেসব ওয়ার্কার আছে। আমাদের নিজস্ব অ্যাকোমোডেশনে তারা থাকে, আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবহার করে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি বাউন্ডারির মধ্যে তারা কাজ করে। এবং প্রতি শুক্রবার আমরা ছুটি রাখি। আমরা সাধারণত ফ্যাক্টরি 8 ঘন্টা চালাই, আর 8 ঘন্টা হলে আমাদের বেসিক, তারপরে আমাদের এক্সট্রা ডিউটি হলে সেটা ওভারটাইমে গণ্য হয়। এবং আমরা প্রতি ফ্রাইডে আমরা ছুটি রাখি এবং আমাদের ছেলেমেয়েরা ফ্রাইডে তারা রেস্ট করে এবং আমরা শনিবার টু থার্সডে 6 দিন কাজ করি। আরেকটা জিনিস, আমাদের কোম্পানিটা হইলো 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এটা 100% কমপ্লায়েন্স মেনটেন করা হয়। আমাদের সব ধরনের কমপ্লায়েন্স মেনটেনের যত লাইসেন্স আছে সেসব লাইসেন্সও আমাদের কাছে আছে। সো আমরা অ্যাকচুয়ালি আমি এখানে গত 23 বছর ধরে আছে। আমাদের কোম্পানি মিস্টার রঞ্জিত মেহরা ইন্ডিয়ান ওনার উনি আমাদের হেড অফিস দুবাইতে। ওনার সাথে আমি লাস্ট 23 বছর ধরে আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এই কোম্পানির বাইরে কোনো কিছু চিন্তা করি না, আর কোম্পানিকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। তাই আমার তরফ থেকে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা, আমরা যারা প্রবাসী আছি এবং বিভিন্ন দেশে আমরা কাজ করি স্ব ক্ষেত্রে, তো আমার সবার প্রতি একটাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা লেগে থাকেন এবং লেগে থাকলে টুডে অ্যান্ড টুমোরো আপনার রেজাল্ট আপনি পাবেন। এবং কেউ কখনোই আপনি দীর্ঘদিন একটা কাজ করার পরে কাজটা পরিবর্তন করে অন্য কোনো সেক্টরে গিয়ে কখনোই সাইন করতে পারবেন না। তো যে যেখানে আছেন লেগে থাকেন। জীবনে সবসময় ফলো করবেন অনেস্টি অফ দ্য বেস্ট পলিসি। সো আপনি যদি অনেস্ট থাকেন, আপনার রেজাল্ট আল্লাহ তাআলার কাছ থেকেই পাবেন। এবং আমি সেই সূত্র থেকে চলি, আমার জীবনটা আমি এভাবেই সাজাইছি। আর আপনি যদি আপনার কার্যক্ষেত্রে আপনার কামকে রেসপেক্ট করেন, সম্মান করেন, তাহলে আপনার অন্য কাউকে আর সম্মান করার দরকার নাই। আপনি যদি আপনার কার্যক্ষেত্রে ভয় পান, তাহলে আপনার কামকে ভয় পাবেন, আপনার কোনো বসকে ভয় পাওয়ার দরকার নেই। আমি এই পলিসি মেনটেন করে চলছি। আমি এর আগেও বাংলাদেশে কাজ করছি, নাসা গ্রুপে কাজ করছি, আমি পলমল গ্রুপে কাজ করছি, আমি বাংলাদেশেও নাসা গ্রুপের ইনচার্জ ছিলাম 2001-এ এবং 96 থেকে 2001 পর্যন্ত নাসায় ছিলাম। 2001-এর পরে আমি দুবাইতে জয়েন করি এই কোম্পানিতে। এটা হলো ব্লু বার্ড গ্রুপ। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যে উত্থান, আমার যা কিছু আছে এই কোম্পানি ঘিরে আছে, আমার ব্যবসা, স্বপ্ন, আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমার যত ওয়ার্কার আছে, আমাদের ওয়ার্কার এখানে এই কোম্পানির সাথে দীর্ঘদিন কাজ করে অনেক ওয়ার্কার, এবং তারা সকলেই অনেক খুশি এবং আনন্দের সাথে কাজ করে। আমরা তাদেরকে যত এই মুহূর্তে যে ফ্লোরটিতে অবস্থান করছে এটা হচ্ছে এআরকে ফ্লোর 2। হ্যাঁ, এখানে আমি আসলে অনেক প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনদের কাছ থেকে জানলাম যে তারা এই ফ্যাক্টরিটা খুবই নিরাপদ এবং যে তাদের যে বুয়েসেল কর্তৃক যে আইনগুলা তারা 100% ফলো করে। এবং আসলে আমি অনেকের কাছে পার্সোনালি কথা জিজ্ঞেস করতেছিলাম যে তাদের যে সিকিউরিটি যে প্রবলেমগুলো এবং তারা অসুস্থ হলে তাদের যে সুচিকিৎসার ব্যবস্থা, তারা বলছে যে এআরকে কোম্পানি খুবই ভালো এবং তারা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেছেন। রাশেদ কাদের, আরটিভি, আকাবা, জর্ডান।